পুলিশ এবং নিরাপত্তা খাত সম্পর্কে বেশ কতগুলো সুপারিশ এখানে আছে। তার মধ্যে কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। একটি হচ্ছে যে বলছে তারা আন্তর্জাতিক চর্চার সাথে সামঞ্জস্য রেখে পুলিশ অধ্যাদেশ, যেটা 1861, পৃথিবীর খুব কম দেশে আছে যেরকম 200 বছরের বেশি পুরাতন একটা আইন দিয়ে পুলিশ চলে, তারা বলছে এটাকে আন্তর্জাতিক চর্চার আলোকে ঢেলে সাজিয়ে নতুন করে আইন প্রণয়ন করতে। এটা কিন্তু আপনারা এই ঘরে যারা উপস্থিত, আপনারা সংবাদ মাধ্যমে যারা কর্মী, দীর্ঘদিন যাবৎ আমরা বলে আসছি। সেই কথাটির পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু হয়নি। আমরা সেটাকে এবং পুলিশ কমিশনের, সংস্কার কমিশনের প্রতিবেদনেও সেটা উল্লিখিত আছে, কিন্তু পুলিশের কর্তৃপক্ষ থেকে প্রতিরোধ আছে। আমরা সেটা জেনেছি আপনাদের মাধ্যমে যে তারা সেটাকে চাচ্ছেন না। এই যে অবস্থা, সেটার থেকে কিন্তু আমাদের উত্তরণ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে পুলিশ, স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। এটাও আমাদের দীর্ঘদিনের দাবি। এই প্রতিবেদনে আসছে, আমরা সেটাকে নিশ্চিত হোক, সেটা আমরা অবশ্যই প্রত্যাশা করব। আনফরচুনেটলি পুলিশ সংস্কার কমিশন কিন্তু এই বিষয়টাকে জোরালোভাবে অবস্থান নেয়নি। কেন নেয়নি সেটা আমাদের কাছে বোধগম্য না। একটি বিষয় আমি জানি, এটা ব্যক্তিগতভাবে আমি জানি, সেটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশনের ভিতরে স্বার্থের দ্বন্দ্ব ছিল। এই কমিশনে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন পুলিশেরই সদস্য, যে কারণে এই অবস্থানটা তারা দৃঢ়ভাবে নিতে পারেনি। তার মানে এই নয় এটাকে সুপারিশ হিসেবে মেনে নেওয়া উচিত হবে না। আমরা মনে করি যে অবশ্যই স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। এর পরবর্তীতে র্যাব বিলুপ্ত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব আসছে, সুপারিশ আসছে, যেটা দীর্ঘদিনেরই মানুষের প্রত্যাশা। সেটার প্রতিফলন এখানে ঘটেছে। তবে তাতে তারা ক্ষান্ত দেয়নি। তারা যেটা বলছে পরিষ্কারভাবে যে এই সংস্থায় র্যাব তো বিভিন্ন সংস্থা থেকে ডেপুটেশনে বা বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান, কর্মীদের দ্বারা প্রতিষ্ঠান। তারা বলছে এই সংস্থার সাথে যারা জড়িত আছেন তারা যদি অপরাধের সাথে সংশ্লিষ্ট না থেকে থাকেন, তাহলে তাদেরকে যার যার নিজস্ব সংস্থায় ফেরত দিতে হবে, অর্থাৎ তাদের কর্মীদের সুরক্ষার কথা বলছে। কিন্তু র্যাব নামক প্রতিষ্ঠানটিকে বিলুপ্ত করতে হবে, এই প্রস্তাবটি সুনির্দিষ্টভাবে আছে, আমরা সেটাকে সমর্থন করছি। এরপরে হচ্ছে যেটা হচ্ছে যে বিজিবির কথা বলছে। বিজিবির দায়িত্ব সুনির্দিষ্টভাবে একটা সীমারেখার মধ্যে। বিজিবি যে বর্ডার গার্ড প্রতিষ্ঠান, এটাকে বর্ডারের মধ্যে সীমাবদ্ধ রাখা তার যে ম্যান্ডেট, তার মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলছে। একইভাবে বিজিএফআই কে বলছে পরিষ্কারভাবে, নোট করবেন, আপনারা আপনাদের মাধ্যমে এই কথাগুলো আরো বেশি প্রচার করা উচিত, প্রকাশ করা উচিত। ডিজিএফ এর ম্যান্ডেট হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা প্রতিষ্ঠান। এটা মানুষের অধিকার সংক্রান্ত গোয়েন্দাগিরির দায়িত্ব এটার হওয়ার কথা নয়। পরিষ্কারভাবে তারা বলছে শুধুমাত্র সামরিক গোয়েন্দা কার্যক্রমের মধ্যে ডিজিএফ এর কার্যক্রম সীমাবদ্ধ থাকতে হবে। একইভাবে আনসার বিডিবির কথা বলছে, এর মধ্যে যে সামরিক কর্তৃত্ব সেটাকে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক এবং নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করে, যেটা একটা সুনির্দিষ্ট প্রস্তাব তারা বলছে, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে যথাযথ নির্ভরযোগ্য যাচাই সাপেক্ষে সকল পুলিশের কর্মকর্তা, গোয়েন্দা প্রতিষ্ঠান, বিজিবি, আনসার, ভিডিপি এবং সেনাবাহিনীর সদস্য যারা দুর্নীতি ও সহিংসতার সাথে জড়িত ছিল, অংশগ্রহণ করেছে, তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করা এবং বিচার করা। পরিষ্কারভাবে এই জিনিসগুলো কিন্তু এই সুপারিশটা এখানে আছে, যে এগুলোকে আমাদের তুলে ধরতে হবে, এই দাবিগুলো। আমরা অবশ্যই যেটা বলছি, ঢালাওভাবে বিচার চাই। যারা আওয়ামী লীগ নেতৃত্বে যারা ছিল তাদের বিচার করতে হবে, কিন্তু তার পেছনের শক্তিগুলো কিন্তু আমরা কোন অবস্থায় ছাড় দেওয়ার অবস্থানে যেতে পারি না। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে। ভলকার টুর্ক বলেছেন, তার ভূমিকার কথা বলেছেন, কিন্তু সেক্ষেত্রে এই প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন, শরণার্থী আইনের লঙ্ঘন বা যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত এমন কোন ব্যক্তি যেন জাতিসংঘের শান্তি মিশনে নিযুক্ত হতে না পারে, ডেপুটেড হতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত এই স্ক্রুটিনি সম্পন্ন করা সম্ভব না হবে, ততদিন পর্যন্ত সরকারের কাছে এই প্রতিবেদন দাবি করছে বা প্রস্তাব করছে যে জাতিসংঘের সাথে একমত হতে হবে যে এমন কোন সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, বিজিবি, যে সকল সদস্যকে 2024-এর সহিংসতায় সম্পৃক্ত হয়েছিল যারা, তাদেরকে যেন কোন অবস্থায় শান্তি মিশনে প্রেরণ করা না হয়।